আজকে আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে চাল গুঁড়ো আর গুড় দিয়ে ভাজা পিঠে বানাতে হয়। যে কেউ আমার এই সহজ টিপস দেখে একদম পারফেক্ট ভাজা পিঠে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। ভাজা পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জার নিয়েছি। এবারে মিক্সারে দিয়ে দিচ্ছি বড় মেজারিং কাপের 2 কাপ আতপ চাল। চালটা মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। চালটা 2 থেকে 3 বার মতো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আতপ চালটা মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি। একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাউডারটা আমি কিরকম কি রেখেছি। এবার একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে চাল গুঁড়োটা ঢেলে নেব। এবারে অ্যাড করব মেজারিং কাপের 2/3 কাপের 2 কাপ মতো ময়দা দেওয়া হয়ে গেলে এবারে অ্যাড করব হাফ টিস্পুনের মতো লবণটা দিলে মিষ্টি ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো লাগে। এবারে অ্যাড করব 1 টিস্পুন গোটা মৌরি। ভাজা পিঠায় গোটা মৌরি দিলে খেতে খুবই ভালো লাগে। শুকনো অবস্থায় সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবারে অ্যাড করব 1 বাটি মতো আখের গুড়। ভাজা পিঠের মধ্যে আখের গুড় দিলে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারো। ভাজা পিঠে আখের গুড়টা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আর কালারটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে ব্যাটার বানানোর সময় ব্যাটারটা খুব স্মুথ হয় আর পিঠেগুলো খুবই নরম ও খুবই তুলতুলে হয়। সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে গুড়ে যে দানা দানা ভাব থাকে সেটাও পুরোপুরি মিহি হয়ে যায় আর ব্যাটার ব্লেন্ড করতে আরও সুবিধা হয়। 5 মিনিটের মতো মেশানোর পরে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি ঘনও রাখিনি আর বেশি পাতলাও রাখিনি। যখন দেখবে যে ডাবু থেকে এরকম ড্যাব ড্যাব করে পড়ে যাচ্ছে তখন ভাববে যে ব্যাটারটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। পিঠে ভাজার জন্য প্রথমেই গ্যাসটা আমি অন করে নেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 200 থেকে 300 মতো সাদা তেল। তেলটা ভালোভাবে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তোমরা কি করে বুঝবে? সামান্য পরিমাণে একটু ব্যাটার দিয়ে যখন দেখবে ব্যাটারটা ডুবে উঠে আসছে তখন ভাববে যে পিঠেটা ভাজার জন্য তেলটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে। তোমরা তার আগে যদি ব্যাটার দিয়ে দাও তাহলে ব্যাটারটা নিচে ধরে যেতে পারে বা নিচে লেগেও যেতে পারে। দিয়ে দেবো 1 ডাব্বুর মতো ব্যাটারটা কড়াইতে দেওয়ার পরে ভাজার জন্য 20 থেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এর চেয়ে বেশি সময় নিয়ে ভাজলে পিঠেটা পুড়ে যেতে পারে কিংবা বেশি লালও হয়ে যাবে। দেখো এক সাইডটা ভাজা হয়ে গেলে কত সুন্দর একটা সোনালি রং চলে এসেছে। এবার একইভাবে অন্য পাশটা উল্টে দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। পিঠেটা এপিটোপিট ভাজার পর কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা সুন্দর সোনালি একটা রং চলে এসেছে। এবারে পিঠেটা তেল ঝরিয়ে তুলে নেব। সেম একইভাবে তোমাদের আরও কয়েকটা পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্ট রান্নাঘরে।